হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশে এমন একটা কথা আছে যে খামার করে কেউ লাভবান হতে পারে না। এটা ভুল ধারণা। কেউ আবার ভাবে যে খামার করলে আমি লস করব। আসলে মেন কথা হলো কি, যদি আপনি খামার করতে চান তাহলে আপনার মন যদি চায় তাহলে আপনি খামার করতে পারেন নিঃসন্দেহে। কারণ খামারের লস কখন হবে? যখন আপনার ভুল ত্রুটি ছাড়া কোনো দিন খামারে লস হয় না। যেরকম আপনি একটা ভুল ধরছি আমি, যে খামার আপনি করেছেন কিন্তু খামারে আপনি সময় দিচ্ছেন না। আপনি একটা লেবার রাখিছেন কিন্তু ওই লিভারগুলো আপনার সম্পূর্ণভাবে কাজ করে দেবে না এবং কোনো রোগ ব্যাধি হলে সঠিক সময়ে আপনাকে বলবে না। আর গাভী গরুর খামার এমন একটা জিনিস যে খামার, কোনো গাভী যদি অসুস্থ হয় সাথে সাথে ট্রিটমেন্ট নিতে হয়, তাহলে সেটা ভালো পর্যায়ের দিকে যায়। কিন্তু যেরকম দেখেন, আপনার একটা গাভীর যদি উলান ফোলা রোগ হয় সাথে সাথে ট্রিটমেন্ট নিতে হবে। যদি না নেওয়া হয় পরের দিন নিলে অনেক সমস্যায় ভুগতে হবে, অনেক টাকা পয়সা যাবে। কিন্তু ওই যেভাবে যদি আপনি দুধ পেতেন কিন্তু ওইভাবে আর দুধ পাবেন না। এই জন্যই বলবো যে গাভী গরুর যে খামার আপনি যদি সময় দিতে পারেন তাহলে আপনি করতে পারেন নিঃসন্দেহে, এবং গাভী গরুর খামারে লাভ আছে। ভাই, অনেকেই বলো খামার করতেছে কিন্তু সবাই তো আর লস করে না। যারা লাভ করে তারা বলে বেড়ায় না যে আমি লাভ করি। এই জন্যই বাংলাদেশে এখন একটা ব্যবসার ভিতর হলো গরু পালন করা। এ নিটুট এবং নির্ভেজাল ব্যবসা। আপনি নিঃসন্দেহ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যদি আপনি ম্যানেজমেন্ট ভালো রেখে ভালোভাবে ওদের ট্রিটমেন্ট করে ভালো গাভী কুড়াই করে লালন পালন করতে পারেন, অবশ্যই আপনি লাভ করতে পারবেন এই গাভী গরু থেকে। আমার কথাই ভেবে দেখুন, হ্যাঁ, যে কোনো সময় খামারের সমস্যা দেখা দিবে, কোনো সময় ভালো যাবে। আমাদের শরীর কি হয়, আমরা কোনো সময় জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, অসুস্থ হয়ে পড়ি। আর গরুর কথা তো আলাদাই বাদ, তারা অবলা জানোয়ার, তারা তো কিছু বলতে পারে না। আমাদের কি সেটা ধারণা করতে হবে, ধারণা করে তাদের উপরে ট্রিটমেন্ট করতে হবে। এবং আপনি যখন গরু পালন করবেন অবশ্যই সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, তখনই আপনি ট্রিটমেন্টও করতে পারবেন। কেননা একটা গরু কখন খাওয়া দাওয়া বাদ দেয়, যখন জ্বর হয়, সর্দি হয়, তখন খাওয়া দাওয়া কম হয়ে আসে। এসবগুলো আপনাকে আগে জানতে হবে। সেটা জানার জন্য আপনাকে অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আপনার টাকা আছে, ঠিক আছে, আমি মানতেছি, কিন্তু টাকা থাকলে খামার করা সম্ভব হয় না। অনেকেই বলে আমার টাকা আছে, আমি খামার করবই। হ্যাঁ, আপনি করতে পারবেন কিন্তু সাকসেস হতে পারবেন না। আর লসের কথা আমি বলি, আসলে লস আপনি যদি ঠিক মতন সময় দেন, ঠিক মতন লালন পালন করেন এবং ওদের সব দিকগুলো, যেরকম গাভী ওয়েট হিসেব করে কাঁচা ঘাস, দানাদার খাবার এসব দিতে পারেন, ইনশাল্লাহ কোনো দিনই লস হয় না খামারে। খামারে যদি আপনি নিজে কাজ করেন তাহলে সেটা তো আরও ভালো। আপনাকে সেটা আগে জেনে নিতে হবে, ট্রেনিং করে জেনে নিতে হবে, তাহলে খামারে কোনো দিন লস হবে না ইনশাল্লাহ। আর খামার করার আগে যদি আপনার মন চাইতে আপনি করতে পারেন, বলবো না ভাই যে করেন না, হ্যাঁ আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু করতে হলে আপনাকে অবশ্যই গাভী, যদি ডেয়ারি খামার করতে চান তাহলে আপনাকে বলবো আগে গাভী গরু দিয়ে খামার শুরু করতে হবে, বকনা বাছুর দিয়ে না। কেননা বকনা বাছুর দিয়ে দীর্ঘমেয়াদী হয়ে যায়। আর গাভী গরু হলে সাথে সাথে দুধ পাবেন, সাথে সাথে দুধ বিক্রয় করতে পারবেন। তাহলে যে শেড নির্মাণ করা আর গাভী ক্রয় করার টাকাটা আপনার লাগবে, তারপর ওদের যে খাবার, সেটা দুধ বিক্রয় করে ওদের খাবার হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা হলো যে
আপনি যে বলবেন আমি রাতারাতি লাভবান হতে চাই, রাতারাতি আপনি ডেয়ারি খামারে লাভবান হতে পারবেন না। এটা সময় লাগবে, আস্তে আস্তে ধীরে ধীরে হবে এটা। হ্যাঁ, এটি বলতে পারি যে আপনার যদি গাভী গরু থাকে তার দুধ বিক্রয় করে গাভী গরুর খাবারও হয়ে যাবে, আপনার সংসারও চলবে, কিন্তু এক্সট্রা কোনো টাকা থাকবে না। এটা আমি নিঃসন্দেহে বলতে পারি, কেননা আমি গাভী গরু পালন করি এবং আমার দুধ বিক্রয় করে আমার সংসার চালাই, এদের খাবারও হয়ে যায়। এবং মাঝে মধ্যে যে বাছুরগুলো বিক্রয় করি এটা ডবল লাভ, এটা ডবল লাভ। আর একটা কথা, গাভী গরু পালন করতে হলে নিজের খামারে নিজের গরু তৈরি করতে হবে, তাহলে ভালোভাবে পালন করতে